বিচার করার যে মানদণ্ডটা, সেটা লিঙ্গ নয়, গায়ের রং নয়, ধন সম্পদ নয়, অথবা বয়স নয়। সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা। অন্য কোনো মানদণ্ড নেই। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 22, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। পবিত্র কোরআন বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন, যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা, যে আল্লাহ তাআলা আমাদের পুরো মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া, ওনারা শান্তিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম সন্তানদের সবাই, হোক তারা কালো বা সাদা, পুরুষ বা নারী, তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে, তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক, আল্লাহ তাআলা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন, পুরো মানুষ জাতিকে। আর ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি একেবারে হাতে কলমে দেখিয়ে দেয় যে প্রত্যেক মুসলিম যারা ইসলাম ধর্ম পালন করে, তারা প্রতিদিন কমপক্ষে 5 বার এই কাজটাকে করে দেখাবে। আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি, সালাত বা নামাজ, প্রার্থনা করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে। আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, হোক সে কালো বা সাদা, ধনী বা গরিব, রাজা বা ফকির, যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন। এভাবে আমরা সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে 5 বার। এই ভ্রাতৃত্বের আরেকটা উদাহরণ হলো হজ। এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ। যেসব ধনী লোকের সামর্থ্য আছে, যাদের স্বাস্থ্য উপযোগী মক্কা ভ্রমণের জন্য হজ করতে, তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে। আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন, যেখানে 30 থেকে 40 লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয়। আর সে সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা রঙের কাপড়। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির। আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শোনো হে প্রভু, আমরা এসেছি তোমার আহ্বানে। ইসলাম হাতে কলমে সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে। অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে, আদম ও হাওয়া। তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য, যে এটাই আদি পাপ। তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ তাআলার আদেশ অমান্য করার দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে, আদম এবং হাওয়া, তারা শান্তিতে থাকুন। কোরআন বলছে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত 19 থেকে 27, আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন। তাদের দুজনকেই এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে। তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন, দুজনে তওবা করেছেন, দুজনকে ক্ষমা করা হয়েছে। দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে এরকম একটা আয়াত নেই যেখানে দায়ভারটা শুধু হাওয়াকে দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 121, বলা হয়েছে, এখানে শুধু আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন। তবে সামগ্রিকভাবে কোরআন পড়লে দেখবেন দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানব জাতির পতনের জন্য দায়ী হলো নারী। ইসলাম এটাতে বিশ্বাস করে না। কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল। তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয়। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1, তোমাকে ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কোরআনে কথাটা আবার বলা হয়েছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15, আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে মা তাকে গর্ভে ধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে। তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয়, কোনোভাবেই তাদের ছোট করে না। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে
সহিহ বুখারী হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ। সহিহ বুখারীতে উল্লেখ আছে, খণ্ড নম্বর ৮, আদব কায়দা অধ্যায় ২, হাদিস নম্বর ২। একবার এক লোক নবীকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য? নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করলো, তারপর কে? নবী আবারও বললেন, তোমার মা। লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপর কে? তখন নবী বললেন যে তোমার বাবা। তার মানে সাহচর্য আর ভালোবাসার থেকে ৭৫% পাচ্ছেন মা, আর বাকি ২৫% পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও, আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম ধর্মের এই শিক্ষাগুলো আমরা মেনে চলি। যদি ভালো করে দেখেন, ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩০০ বছর আগে। ১৪০০ বছর আগে ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এ অধিকার দিয়েছে, তারা অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে। পশ্চিমা বিশ্ব মহিলাদের সম্পদের মালিকানা নেয়া বা দান করার অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে ১৮৭০-এর দশকে, সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন। পরে এই আইনটা সংশোধন করা হয়েছে। ইসলাম মহিলাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩০০ বছর আগে। আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ, ইংরেজি ভাষায় এটা ব্যবহার করা হয়, কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে, যে তাদের বলবো হাউস ওয়াইফ। আমরা এসব ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার, যে ব্যক্তি ঘরটা তৈরি করেন, যে ঘরকে গঠন করে। যদিও অনেকেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, আর অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয়। সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, তবে এই সমান হওয়া মানে অভিন্নতা নয়। তারা সমান, তবে একই রকম নয়। আছে তাদের শারীরিক গঠনে পার্থক্য, মানসিক গঠনে পার্থক্য, প্রাকৃতিক গঠনে পার্থক্য, তাদের ভূমিকাও আলাদা। সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে মহিলারা হয়তো কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে পুরুষ হয়তো এগিয়ে আছে। আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একটা ক্লাসে দুজন ছাত্র এ আর বি, তারা দুজনেই প্রথম হলো একটা পরীক্ষায়, দুজনে ১৮০ পেয়েছে। যখন পরীক্ষার খাতাটা দেখলেন, সেখানে ১০টা প্রশ্ন, মানে 10টা উত্তর, ধরেন প্রত্যেকটাতে 10 নাম্বার। দেখা গেল ১ নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। এরপর ২ নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 10-এ 9, আর ছাত্র এ সে পেয়েছে 10-এর মধ্যে 7। আর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-এর মধ্যে 8। যদি যোগ করেন, দুজনেই পেয়েছে ১০০-তে ৮০, তার মানে সমান। তবে ১ নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর ২ নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে। বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে, আর সামগ্রিকভাবে তারা সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, আর কিছু কিছু ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে আছে। যেমন ধরেন, যদি একজন চোর, একজন ডাকাত আমার ঘরে ঢোকে, তখন আমি বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। এটা বললে আমার স্ত্রী বা মেয়েকে লড়াই করতে পাঠিয়ে দেব না। যেহেতু আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, তাই লড়াই করার দায়িত্ব আমার। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন, মহিলাদের নিরাপত্তা দায়িত্ব তার। তাহলে শক্তিতে পুরুষ কিছুটা এগিয়ে আছে। আমি আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যখন সন্তানদের সাহচর্য আর ভালোবাসার কথা আসবে বাবা মার প্রতি, মহিলারা এখানে পুরুষদের চেয়ে 3 গুণ বেশি সাহচর্য পাওয়ার দাবি রাখে। মা 3 গুণ বেশি ভালোবাসা আর সাহচর্য পাবে বাবার চেয়ে। তাহলে এখানে মহিলারা কিছুটা এগিয়ে আছে। তাই কথাটা হচ্ছে ইসলামে পুরুষ এবং নারী সমান। কিছু কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে, আর হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা। আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব মানুষের জন্য একই রকম। যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ, সবার জন্য এক শুধুমাত্র, তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যাবে। আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি। রিলিজিয়ন বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা,
ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে। তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন। কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, تعالوا إلى كلمة سواء بينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله। আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো, আমাদের সাদৃশ্যগুলো দেখো, যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব। আসুন সেগুলো মেনে চলি যেগুলো কমন। আর সবগুলো প্রধান ধর্মে একটা কমন জিনিস, বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে। কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোনো ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন। কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিকমতো বোঝে না। কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা। আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে, সেগুলো বেদ আর উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, एकम एविदित्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এরপর শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 9, नाच्यस्य कसिज जनितान च दीपा। মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 4 অনুচ্ছেদ 19, আর আছে যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, ভাস্কর্য অথবা একটা মূর্তি। বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্ম বিশ্বাস। एकम ब्रह्म देवत्या नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলছেন, शमा इज़राइलो अदनाइन अदनाइकत। শোনো হে ইসরায়েলবাসী, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু কেবলমাত্র একজন। এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ 11, আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 45 অনুচ্ছেদ 5, আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আরও আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 46 অনুচ্ছেদ 9, আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এরপর আরো বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে, কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু, নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষা পরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানতে হবে। সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল ছিলেন। বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। বিশ্বাস করি
যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন, বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে, বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, আর যিশু মানে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা। তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম। সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল। এরপর যিশু আরো বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, বলা হয়েছে হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো, তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, যীশু আলাইহিস সালাম বলেছেন शमा इस्राएल अपना हाइनो अपना खत শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি। আর ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা, সেটা পবিত্র কোরআনের সূরা ইখলাস কোরআনের অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে कुल हुवा अल्लाहु अहद বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, अल्लाहु समद আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, लम यलिद वलम यूलद তিনি কাউকে जन्म দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর, যদি কেউ এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। 1 নম্বর হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। 2 নম্বর তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। 3 নম্বর তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। 4 নম্বর সমগ্র বিশ্বজগতে তার সমতুল্য আর কেউ নেই। এই হলো আল্লাহ তাআলা 4 লাইনের সংজ্ঞা। এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আর পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 108 যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না, কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতা বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও গালি দেবে। কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না, গালি দেবে না, বদনাম করবে না। আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে, বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে। তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে।